জগতে সবচেয়ে বড় নিয়ামত আমরা পেয়েছি ইসলাম। এই ইসলামের যত্ন, এই নিয়ামত যদি আমরা অনুভব করতে পারি যে সবচেয়ে দামি জিনিস আমরা পেয়েছি, মূল্যবান কিমতি ইসলাম আমরা পেয়েছি, তাহলে এত দামি এত মূল্যবান, তাহলে ইসলামের কিভাবে আমরা যত্ন নেব? এবার ইসলামকে আমরা বুঝতে কত বড় নিয়ামত আমরা পেয়েছি একটু যদি আমরা চিন্তা করি। আজকে আমরা মুসলমান কোরআন থেকে গাফিল হয়ে গেছি, হাদিস থেকে গাফিল হয়ে গেছি, কোরআনকে নিয়ে গবেষণা করতে আমরা চাই না। যদি আমরা একটু চিন্তা করি যে আমরা ইসলাম যে বড় নিয়ামত পেয়েছি, যদি ইসলাম না পেতাম, যদি ইসলাম না পেতাম, কোরআন না পেতাম, তাওহীদ যদি পেতাম না, তাহলে আমাদের রাষ্ট্র কি হতো? আমরা কোন জায়গাতে পৌঁছিতাম? তখন আমরা সেই জায়গাতে পৌঁছার মতো আমরা হয়ে যেতাম। সেই জায়গাতে আমাদের সন্তানেরা বাবাকে চিনত না, মাকে চিনত না, বোনকে চিনত না, আত্মীয় স্বজনকে চিনত না। এই যে ইসলাম পেয়েছি সবচেয়ে বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। এবং তারপর আরেকটা বড় নিয়ামত, আমরা এই জায়গাতে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ রাস্তাঘাটে বসে আছে, দোকানে বাগানে বসে আছে, বাড়িতে বসে আছে, এই সুযোগ তারা পায়নি। আজকে সুন্দর আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি যখনই আলোচনা করি ভেবে নিই যে মনে হয় এটাই আমার লাস্ট আলোচনা। তাদের অনেক কিছু বলার ইচ্ছা করে থাকি, যে মনে হয় আর দেখা হবে না আপনাদের সাথে। আমি জানি না এরপরে আমি এখান থেকে উঠতে পারবো কিনা, কিন্তু আজকে খুবই আনন্দিত হয়েছে আলহামদুলিল্লাহ। যেমন এই গ্রামে আমি পা দিয়েছি, মনে হচ্ছে গ্রামের যুবকদের চেহারাতে দেখছি এদের মধ্যে মানার স্পিড আছে, এরা মানতে চাইছে, ইসলামকে মানতে চাইছে, তাদের মধ্যে ইসলামের নূর আমি দেখতে পাচ্ছি। তার জন্য আজকে অনেক কথা বলবো, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। আল্লাহ আমাকে বলার তৌফিক দিও। আপনাদেরকে পেয়ে আমি এত আনন্দিত, আল্লাহর শুকরিয়া আদা করছি যে আলহামদুলিল্লাহ এদেরকে আমি পেয়েছি। আজকে কোরআন হাদিসের কথা বলবো। দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি দামি মজার যদি জিনিস আছে, আমি এই 40 বছর বয়সে একটা মজার জিনিস পেয়েছি। কোরআন হাদিস পড়ার পরে সানাবিলের জীবনে এবং মদিনা ইউনিভার্সিটি 10 বছর পড়ার পরে ছোট্ট একটা ছাত্র আমি নিজেকে বলি, একটা স্বাদ মজার জিনিস পেয়েছি। যদি কোনো বান্দা মজার জিনিস, স্বাদের জিনিস পেতে চায়, সুখের জীবন পেতে চায়, তো কোরআন হাদিস ছাড়া পেতে পারে না, কোনদিন পেতে পারে না। ধীরে ধীরে আমরা জানতে শিখবো আজকে ইনশাআল্লাহ। কিন্তু আজকে খুশির বিষয় আলহামদুলিল্লাহ যে আপনারাকে পেয়েছি যে মাদ্রাসার জালসা, সেই মাদ্রাসার জালসাতে এত সুন্দর কোরআন হাদিসের আলোচনা হবে এবং এরকম যুবকের আমাদের বাবাজিরা শুনবে। আজকে কল্পনার বাইরে আমার, এবং আমি সফরে দোয়া করবো, এখনো দোয়া করতে চাইবো, এবং আমি খুবই আনন্দিত কথা বলবো আজকে ইনশাআল্লাহ। তুমি আমাকে কথা বলার তুমি তৌফিক দিও। তাহলে আলহামদুলিল্লাহ কি করে আল্লাহর শুকরিয়া আদায় করবো? মিষ্টি শব্দ, আলহামদুলিল্লাহ, এত একটা মিষ্টি শব্দ, মজার শব্দ, মুমিন বান্দাকে বারবার বলতে মজা লাগে। যখন সুন্দর বাতাস চলে, হাওয়া চলে, মুমিন বান্দা বলে আলহামদুলিল্লাহ। যখন বান্দা একবার আলহামদুলিল্লাহ বলে, তার নেকির তারাজু ভরে যায়, নেকির তারাজু ভরে যায়। আর মুমিন বান্দা লোভী হয়, লালচি হয় যে আমার নেকির পাল্লা ভারী হয়ে যায়। যখনই ভারী হয়ে যাবে, ফামান তাকালাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তারাই হবে কামিয়াব, তারাই হবে সফল, তারাই হবে সাকসেসফুল। আমরা ভাগ্যবান যে আজকে এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। তারপর অসংখ্য দরুদ ও সালাম নাযিল হোক আমাদের শেষ নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জিনার হাত থেকে সমস্ত মঙ্গল আমরা পেয়েছি, জিনার হাত থেকে সমস্ত মঙ্গল আমরা পেয়েছি, জিনার থ্রুতে আমরা জান্নাতের পথ পেয়েছি, জিনার থ্রু থেকে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পেরেছি, জিনার থ্রু থেকে আমরা কোরআন পেয়েছি, তাওহীদ পেয়েছি। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসতে পেরেছি। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথা আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আল্লাহু ওয়া বারিক আলাইহি। মাননীয় মুসলিম সালাম, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রত্যেক মানুষ নিজের দিকে তাকাবে এবং ওই আয়াতের দিকে তাকাবে এবং নিজের জীবনটা দেখবে, আয়াতকে দেখবে, ফিট করার চেষ্টা করবে যে আমি কি ওই লিস্টের মধ্যে আছি না নাই, এবং যদি না আছি তাহলে আমাকে কি করতে হবে যাতে করে ওই লিস্টে আমি আসতে পারি। তার আগে দুটো ছোট ছোট কথা। নাম্বার 1, আমরা যখন কোন এক জায়গা থেকে অন্য জায়গা সফর করতে যাই, তো সফরের সময় অনেক কিছু নেওয়ার চেষ্টা করি। সফর করতে হবে, কাপড় চোপড়, টাকা পয়সা সব আমরা
নেওয়ার চেষ্টা করি, চিন্তা করি কোনটা জিনিস ছুটে তো গেল না। দিল্লি যাচ্ছি, আমি কলকাতা যাচ্ছি, সৌদি আরব যাচ্ছি, কিন্তু আসলে আমাদের আসল সফর হবে এই দুনিয়া থেকে আখিরাতে। এই দুনিয়া থেকে আখিরাতের সফর, এটাই সত্য, এটাই সত্য। আমি বলি, তার আগে বলেছি কোরআন হাদিস বুঝার পরে, জানার পরে, এতটা জেনে গেছি, মরার পরে আসল জীবন আছে এই দুনিয়াতে। স্বাদ তারাই পাবে যাদের আখিরাতের টান থাকবে, আখিরাতের একটা টান থাকবে, আখিরাতকে চাইবে, সে দুনিয়াতে স্বাদ পাবে, সে শান্তি পাবে। তাহলে যে আসল সফর করতে হবে এই দুনিয়া থেকে আখিরাতে, ওই সফরের জন্য কি আমরা তৈরি করেছি, কি করতে পেরেছি? আজকে আপনাদের সামনে মাদ্রাসা, এই মাদ্রাসাতে কোরআনের শিক্ষা হয় এবং এখন চেষ্টা চলছে এই মাদ্রাসাতে মানহাজে সালাফ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, তাদের পদ্ধতিতে এই মাদ্রাসা চলবে। এই গ্রামের জন্য নাজাতের কারণ হবে, এই গ্রামের ছাত্রদের জন্য, এই গ্রামের মানুষের জন্য, এই গ্রামের শিশুদের জন্য, ছোট ছোট ছেলেদের জন্য। এই যে মেহনত পরিশ্রম চলছে, এই মাদ্রাসা চলবে মানহাজে সালাফের পথে, সাহাবায়ে কেরামের পথে। তারা সকলেই জান্নাতি, তারা সকলেই জান্নাতি, উত্তম টিম ছিলেন তারা, উত্তম টিম ছিলেন তারা। তাহলে যে আমাদেরকে আসল সফর করতে হবে আখিরাতে এবং সেই চিরস্থায়ী জীবন। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। তাহলে আজকে যার কাছে যা কিছু আছে ধীরে ধীরে জমা করতে থাকে, আজকে বানাবাটি দোয়া হবে না আলহামদুলিল্লাহ, বা যদি হতে পারে কিছু, কিন্তু কমপক্ষে আপনারা কম তো করেছেন। ভাগ্যবান আপনার, সত্যি আপনার ভাগ্যবান। আমি তো সব জায়গাতে এই কথাগুলো আমি চর্চা করবো এবং দোয়া দেবো ইনশাআল্লাহ, দোয়া দেবো ইনশাআল্লাহ। বানাবাটি দোয়া শরীয়তে নাই, দোয়া তো অন্তর থেকে বের হয়, দোয়া অন্তর থেকে বের হয়, অন্তর থেকে বের হয়। কেউ যদি বানাবাটি আমাকে দোয়া দেয়, আমি বুঝতে পারলি বানিয়ে বানিয়ে আমাকে দোয়া দিচ্ছে, আমি পছন্দ করি। জ্ঞানী মানুষ কোনোদিন পছন্দ করবে না, জ্ঞানী মানুষ কোনোদিন পছন্দ করবে। তাহলে আজকে আমাদের আলোচনাও চলবে, আর এখানে লিস্ট আছে, ওনারা লিখতে আছেন, আপনারা লিখতে থাকবেন, যাতে করে সফর, আখিরাতের সফর সফল হয়, কামিয়াব হয়। নাম্বার 2, কোরআন হাদিস। কোরআন হাদিস, দুনিয়াতে দুটি এমন জিনিস আছে। এই দুটো কথা কেন বলছি? হতে পারে কোনো মানুষ শুনে যাবে, তো আমার এই কথাটা শুনে যাও, যাতে করে সে নিজের জীবনে লাভবান হতে পারে। দুটো এমন জিনিস আছে তার বরকত শেষ হয়ে যায় না। দুটো এমন জিনিস আছে তার বরকত কোনোদিন শেষ হয় না। তার মধ্যে 1 নম্বর হলো কোরআন, কোরআন মাজিদের তেলাওয়াত। কোরআন মাজিদের তেলাওয়াত, আপনি যে মাদ্রাসাতে 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, ওই ছোট্ট ছেলেরা, শিশুরা কোরআনের তেলাওয়াত করবে, সূরা ফাতিহা শিখবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতবার সেই সন্তান, সেই শিশু সূরা ফাতিহা পড়বে, ততবার আপনার কবরে নেকি পৌঁছবে। এই কোরআনের বরকত শেষ হয়ে যায় না। কোরআন বান্দা যখন তেলাওয়াত করে মনে শান্তি পায়, মনে তৃপ্তি পায়। কোরআন যখন তেলাওয়াত করে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়। যখন ওই বান্দা মরে যায়, এই কোরআন কিয়ামতের দিন তার জন্য শাফাআত করবে, সঙ্গের সাথী হবে, বন্ধু হয়ে দাঁড়াবে, তাকে পরিত্রাণ দিবে, নাজাত দিবে। এই কোরআনের বরকত কোনোদিন শেষ হয় না। তাহলে এখান থেকে বোঝা গেল যে যদি আমাকে কাউকে সঙ্গের সাথী বানাতে হয়, তাহলে আমি সঙ্গের সাথী বানাবো কোরআন। কোরআনকে সঙ্গের সাথী বানাবেন এবং নিজের জীবনের কাজের আগাজ শুরুয়াত হবে সূরা ফজরের নামাজের পরে বা ফজরের নামাজের আগে কোরআন থেকে আপনি শুরু করবেন। আপনি দুটি আয়াত করেন, কিন্তু কোরআনের সাথে আপনার আমার যে সম্পর্ক থাকে, এই কোরআনের বরকত কোনদিন শেষ হয়ে যায় না। নাম্বার 2, মা বাবার খিদমত। মা বাবা, পিতা মাতার খিদমত, সেবা করতে গেলে এই বরকত কোনোদিন শেষ হয় না। হাদিস সহিহ বুখারীর হাদিস, এক যোগ্য সাহাবী মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গের সাথী, জান্নাতি তারা, উত্তম টিম তারা, উত্তম দল তারা, সকলেই তারা জান্নাতি। আল্লাহ বলছেন তাদের ব্যাপারে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন এবং তারা আল্লাহর উপর রাজি হয়ে গেছে। সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুজাহিদ, আমি আল্লাহর পথে জিহাদ করতে যাচ্ছি, আমি আল্লাহর পথে জিহাদ করতে যাচ্ছি, আমি কি যেতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, আলাকা আবাওয়ান, তোমার কি মা বাবা আছে, পিতা মাতা আছে? বলা নাম। উনি বলছে, হ্যাঁ আমার পিতা মাতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও ওই দুজনের খিদমত করে জিহাদ করো। দুজনের খিদমত করাটা বড় জিহাদের কাজ।
বড় জিহাদের কাজ। তার মানে বোঝা গেল মা বাপের খেদমত সেবা করা, লক্ষ্য রাখা, তাদের সেবা করা, এই বরকত কোনোদিন শেষ হয় না। মাননীয় মুসলিম সমাজ, যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব অত্যন্ত জটিল গুরুত্বপূর্ণ বিষয়। আমি নিজেকে সম্বোধন করি এবং আপনাকে সম্বোধন করি, সবাইকে মা খালাদেরকে বলতে চাই যে আসলে যখন এই দুনিয়া থেকে বিদায় হতে হবে, সকলেই চলে যাবে, এটাই সত্য, কোনো পথ না, কোনো পথ না, এটাই যখন সত্য, তাহলে আমরা আল্লাহর ওই বান্দাদের মধ্যে হতে চাইবো যাদেরকে আল্লাহ পছন্দ করেন, যাদেরকে আল্লাহ তাআলা মরার পরে জান্নাত দিবেন এবং দুনিয়াতেও তাদেরকে সুখ দিবেন, শান্তি দিবেন। ওই বান্দা কারা? যাদেরকে আল্লাহ ভালোবাসেন। ওই বান্দা গেলে কারা হবেন, তাদের গুণাবলী কি হবে, তাদের সিফাত কি হবে, আজকে শুনবো আমরা। এবং প্রত্যেক মানুষ আমরা দেখবো যে আমার মধ্যে কি এই গুণাবলী আছে, এই সিফাতগুলো কি আমার মধ্যে আছে। যেন আমরা সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তার মানে এই বিষয়টা সবাই প্রত্যেক মানুষের জানা দরকার যে আল্লাহ তাআলা কোন বান্দাদের ভালোবাসেন, কাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, কাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে সুখ দেবেন এবং মরার পরও সুখ দেবেন। আজকে আমরা দেখা যায়, অনেক সময় দেখা যায় অনেক একটা ভালো বাংলা সাহিত্যিক, ইংলিশ ভাষার সাহিত্যিক আর অন্য ভাষার সাহিত্যিক, তার কথাগুলো নিয়ে গবেষণা করা হয়, চিন্তা ভাবনা করা হয়, তদাব্বর করা হয়। মাশাআল্লাহ, কি চমৎকার, কি সুন্দর ভঙ্গিমা। এটা তো মাখলুক, আল্লাহ সৃষ্টির অবস্থা, আল্লাহ সৃষ্টির কালামের এত দৃশ্য, চমৎকার দৃশ্য, এত সুন্দর ভঙ্গিমা, এত চমৎকার ভঙ্গিমা, আপনাকে এত মধুর লাগে। আল্লাহু আকবার, কি চমৎকার তার ভাষা, কি চমৎকার ভঙ্গিমা। কিন্তু সারা জাহানের বাদশা আল্লাহ, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের খালেক, ওনার কথা কেমন, উনি কিভাবে বান্দার সাথে কথা বলেছেন, তাহলে কথাগুলো কেন আমরা গবেষণা করি না, কেন আমরা চিন্তা করতে চাই না? আসলে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান প্রকাশ্য শত্রু। শয়তান আমাদেরকে কোরআন থেকে গাফিল করে দিয়েছে। শয়তান ভালোভাবে জানে, যদি কোরআনে এই বান্দারা একটু হাত লাগিয়ে দেয়, টাচ করে দেয়, আরে কোরআন মধুর বাণী, এই কোরআন মধুর বাণীতে এমন ভাবে সে এই দুনিয়াতে শান্তি পেতে লাগবে যে মরার পরও সেই জায়গাতে শান্তি পাবে, মজা সেই জায়গাতে পেয়ে যাবে। তো কোরআন থেকে তাকে দূরে রাখো, কোরআন থেকে গাফিল করে রাখো। তাহলে আজকে আমরা একটি আয়াত নিয়ে গবেষণা করবো, আজকে চিন্তা ভাবনা করব, আমরা দেখতে চাইবো যে এই আয়াতের অর্থ যে আল্লাহ যে বান্দার সাথে কথা বলছেন। সারা জাহানের বাদশা আল্লাহ সারা জাহানের বাদশা বান্দাকে কি কথা বলছেন? আল্লাহ বলছেন আমি কাদেরকে ভালোবাসি, তাদের গুণাবলী কি, তাদের সিফাত কি। ওই সিফাতগুলোকে আমাদের মাঝে পাওয়া যায়, আমাদের মধ্যে আজকে পাওয়া যাচ্ছে। এবং ওই আয়াতকে আমরা ফিট করতে চাইবো উত্তম দল, উত্তম টিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গের সাথী সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন, তাদের জীবনে কি পাওয়া যেত ওই চিত্রটা আজকে আমরা দেখতে চাইবো। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। মুমিনদেরকে আল্লাহ ডেকে বলছেন হে মুমিন। এটা ভালোবাসা। কোন বাবা যদি নিজের সন্তানকে আমার প্রিয় সন্তান এসো, প্রিয় সন্তান, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। তোমাদের মধ্যে যারা আপন দিন থেকে ফিরে যাবে, ইসলাম থেকে মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে ফিরে যাবে। আল্লাহর ইসলাম থেকে যদি কেউ ফিরে যায়, আল্লাহর ইসলামকে ত্যাগ করে দেয়, ছেড়ে দেয়, মুরতাদ হয়ে যায়, আল্লাহকে ক্ষতি করতে পারবেন না, কিঞ্চিত পরিমাণে না, কিঞ্চিত করে না। আল্লাহ বড় শক্তিশালী, যে তুমি যদি ইসলামকে না মানো, তুমি যদি কোরআনকে না মানো, আল্লাহ তাআলা বড় শক্তিশালী অন্য একটি জাতকে তৈরি করবেন, অন্য একটি কওমকে তৈরি করবেন যারা আল্লাহকে ভালোবাসবেন এবং আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। তার জন্য আল্লাহ তাআলা বললেন মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। তোমাদের মধ্যে যারা আপন দিন থেকে ফিরে যাবে, আল্লাহ তাআলা এমন একটি কওমকে নিয়ে আসবে, এমন একটি জাতিকে নিয়ে আসবে যে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং তারা আল্লাহকে ভালোবাসবে। তার মানে স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ এমন একটি জাতিকে নিয়ে আসবে, যদি তোমরা অস্বীকার করো, তোমরা মানতে রাজি না হও, আল্লাহ বড় শক্তিশালী এমন কওমকে, একজন জাতিকে নিয়ে আসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং তারা আল্লাহকে ভালোবাসবেন।
ভালোবাসবে তাদের কি গুণাবলী হবে, তাদের সিফাতগুলো কি হবে, তারা কেমন হবে, যে যার যে বান্দাদের মধ্যে নিশানি হবে যে এই বান্দারা আল্লাহকে ভালোবাসে এবং এই বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন। আগে তার ব্যাখ্যা করছেন আল্লাহ তাআলা স্বয়ং। এটা আমার ব্যাখ্যা না, অন্য কোনো জ্ঞানী মাক্তি ব্যাখ্যা করতে হতো আর ভুল ব্যাখ্যা করতে পারে, ভুল ব্যাখ্যা করতে, তার থিঙ্কিং ভুল, তার চিন্তাধারা ভুল। কিন্তু সারা জাহানের বাদশা আল্লাহ কোরআন মাজিদের মধ্যে যা কিছু আছে সত্য বাতিল নয়, হক মিথ্যা নয়, এই মাঝে তাতে অজ্ঞতা নাই। আল্লাহ তাআলা বলছেন তাদের গুণাবলী কি, যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং যে বান্দারা আল্লাহকে ভালোবাসেন, এক একটা শব্দ আপনি দেখবেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছেন নাম্বার 1, আদিল্লাতিন আলাল মুমিনিন, এমন কওমকে আল্লাহ নিয়ে আসবেন, তাদের গুণাবলী কি হবে, তাদের সিফাত কি হবে, আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের জন্য দয়ালু হবে। আল্লাহ, দয়ালু হবে। এই বুঝতে থাকেন, আপনি কি দয়ালু হতে পেরেছেন নিজের মা বাবার জন্য, নিজের স্ত্রীর জন্য, নিজের ছেলে মেয়ের জন্য, নিজের ইয়াতিমের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য? এই জায়গাতে আপনার পরীক্ষা হবে। যদি দয়ালু হতে না পেরেছেন, তার মানে এখানে ভয়ঙ্কর, এখানে ভয়। আমি কেন দয়ালু হতে পারিনি? আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে দয়ালু বানিয়ে দেয়। ধীরে ধীরে আমি যাবো আয়াতগুলোতে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের গুলোতে। 1 নম্বর সিফাত হচ্ছে আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের জন্য দয়ালু হবে, এক অপরের জন্য দয়ালু হবে, কঠোর হবে না। কেমন দয়ালু হবে? যেমন এক দেহ কোন জায়গাতে যদি হাতটা কেটে যায়, আঙুল কেটে যায়, তো যেমন ব্যথা পায়, তো পূর্ণ শরীর এসে ব্যথা পায় এবং পূর্ণ শরীর এক অপরকে আহ্বান করে, ডাক দেয় যে আমার ব্যথাতে তুমি শরীর হয়ে যাও। এরকম তো হয় না কোনোদিন যে আমাকে দাওয়াত দিয়েছে, ওলিমার দাওয়াত, অনেক খাবার আছে, সুন্দর সুন্দর বিরিয়ানি, পোলাও, আর আমার হাত কেটে গেছে আর হাতে বলছে যে না আমার কষ্ট পাচ্ছি, বা আমার পায়ে কাঁটা লেগে গেছে, আমার পেটে বলছে না সুন্দর সুন্দর খাবার আছে, বিরিয়ানি, পোলাও, অমুক তমুক, পেটে বলছে আমি খাবো, পায়ে বলছে না আমি যেতে পারবো না। এটা কোনোদিন হয় কি বলে? পাও বলবে না না ঠিক আছে আমি যাবো না। কোনোদিন বলে না যে আমার পেটে খাওয়ার আছে, ইচ্ছা আছে, পায়ে কাঁটা লেগেছে, না তখন বলে যে না আমার পায়ে ব্যথা আছে, কাঁটা লেগেছে, আমি যেতে। কি চমৎকার! আল্লাহু আকবার! আমি বারবার এই কথাটাই বলি যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত চমৎকার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন, কিন্তু আজকে আমাদের কওম বুঝতে রাজি নয়। আজকে আমাদের কওম গজল নিয়ে মাতাল, সুর নিয়ে মাতাল। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, এত চমৎকার ভঙ্গিমা দিয়ে বুঝিয়ে দিলেন যে এক অপরের জন্য তোমরা দয়ালু হও। কেমন ভাবে দয়ালু হও? যেমন এক দেহর কোনো অঙ্গ যদি কেটে যায়, তো পূর্ণ শরীর এক অপরকে আহ্বান করে, ডাকে, তাদআলাহু সাইরুল জাসাদে বিসসাহরি ওয়াল হুম্মা, এক অপরকে আহ্বান করে যে আমার দুঃখে কষ্টে তুমি শরীক হয়ে যাও। আর আজকে আমরা সে জায়গাতে ফেল। দেখা যাচ্ছে মাদ্রাসা তো করতে পারলাম, দেখা যাচ্ছে মসজিদ তো নির্মাণ করতে পেরেছি, দেখা যাচ্ছে আমি দান খায়রাত তো করতে পারছি, কিন্তু দেখা যাচ্ছে আর কিছু করতে পারছি, কিন্তু মা বাবার জন্য কঠোর, নিজের স্ত্রীর জন্য কঠোর, নিজের ছেলে মেয়েদের জন্য কঠোর, নিজের ছাত্রের জন্য কঠোর। এই জায়গাতে আপনাকে আমাকে চেঞ্জ হতে হবে। এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো যে কথা কোরআনে বলেছো, আল্লাহ আমাকে দয়ালু বানাও, আল্লাহ তুমি আমার অন্তরটাকে কোমল করে দাও, নরম করে দাও। আল্লাহ তোমার পক্ষ থেকে যদি আমি তৌফিক না পাই, আমি কোথাও তৌফিক পাবো না, তুমি আমাকে তৌফিক দিনেওয়ালা, তুমি আমাকে এই সুযোগ দান করনেওয়ালা, তোমার পক্ষ থেকে আমি তৌফিক পাবো। আল্লাহর কাছে চাইতে হবে। সাহাবায়ে কেরাম বলতেন